नमस्कार बंधुरा पार्वती रान्नाघरे सबाइके स्वागत जानाई। आज आबार आमी चले एसेछि एकटा सम्पूर्ण निरामिष रेसिपि निये। प्रथमे देखिए दिच्छी आमी कि उपकरण नियेछि। प्रथमे आछे लम्बा लम्बा करे आलू, बेगुन, झिंगे, पटल, पेঁপে, कोয়াশ, काचकला, मूलो और उচ্ছে। और आमी एकटा मशला बानिये नेब। मशलाटार मध्य आछे सादा सर्षे, पोस्त और राधुनी। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি একটু সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব বড়ি। এটা কালাই ডালের বড়ি। এটাকে আমি ঘরে বানিয়েছি। এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও কমেন্টে জানিয়ে দিও, আমি ভিডিও করে পাঠিয়ে দেব। এদিকে বড়িটা আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব উচ্ছেটাকে তেলের মধ্যে। আর একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই আবার আমি বেগুনটাকেও ভেজে নেব, কারণ বেগুনটা একটু নরম তো, তাই বেগুনটাকে আমি একটু ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি সেই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, মেথি আর রাঁধুনি। তেলে দিয়ে দিলাম। তারপর একটু লাল লাল হবে, একটু নেড়ে দিচ্ছি। তারপর আমি বাকি সব সবজিগুলোকে দিয়ে দেব। এখানে আমি কাঁচকলাটাকে একটু নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। সব সবজিগুলো মেশানোর পর আমি এখন একটু ঢাকা দিয়ে দেব, যাতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকাটা তুলে দিয়েছি, আরও একটু নেড়ে চেড়ে দেব। আধা আধি সিদ্ধ হয়ে এসেছে, আবারও একটু ঢেকে দেব। বারবার আমি ঢাকা তুলে তুলে নেড়ে চেড়ে দেব, যাতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমার সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটাকেও আমি সব কিছুর সাথে মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, পোস্ত আর রাঁধুনি বাটা। একসাথে আমি বেটে নিয়েছিলাম। তারপর সব কিছুকে একসাথে আবার মিশিয়ে দিয়েছি। এখন আমি উচ্ছে আর বেগুনটাকে যে ভেজে রেখেছিলাম সেটাকেও একসাথে মিশিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। শুক্তো তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে, তাই চিনিটা তো দিতেই হবে। তারপর আমি দিয়ে দিয়েছি 1 বাটি দুধ আর 1 বাটি জল দিয়ে সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখন আমি ঝোলটাকে একটু ফোটার অপেক্ষা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটাকে প্রথমবার দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে টিপে দিও, যাতে আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। ঝোলটা এখন আমার অল্প অল্প করে ফুটে উঠছে। ঝোলটা ফুটে যাওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি বড়িগুলোকে আমি একসাথে মিশিয়ে দেব, যাতে বড়িগুলোর ভিতরে ঝোলটা ঢুকে যায়। বড়িটার মধ্যে একটু ঝোলটা ঢুকুক। আর আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। তারপর আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। তারপর গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে একটা বাটির মধ্যে সাজিয়ে দেব। তাহলে রেডি হয়ে গেছে আমার আজকের নবরত্ন শুক্তো। তোমরা তো সবাই নবরত্ন পোলাও, নবরত্ন অনেক কিছু খেয়ে থাকো। একবার এভাবে নবরত্ন শুক্তো বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি তোমাদের সবার ভালো লাগবে। তাহলে বন্ধুরা, কেমন লেগেছে আজকের আমার নবরত্ন শুক্তো রেসিপিটা কমেন্টে জানাবে। আরও এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।